যদি ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহই আমার বহিষ্কারের কারণ হয়, সেটিও তাদের পরিষ্কার করা উচিত ছিল। আমি ইতিপূর্বেই গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে আমি বলেছি যে এনসিপি থেকে আমাকে যে বহিষ্কার করা হয়েছে, এটির কারণ আসলে এনসিপি নিজেও পরিষ্কার করেনি। সংগঠনের পক্ষ থেকে যদি পরিষ্কার করা হতো যে কেন আমাকে বহিষ্কার করা হলো, তাহলে এটি আমার জন্য ভালো হতো, সংগঠনের জন্য ভালো হতো। কারণ অনেকে মনে করছে যে হয়তো আর্থিক অনিয়ম করেছি, হয়তো চারিত্রিক কোনো স্খলন আমার দ্বারা হয়েছে, ফলে আমাকে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করছে। তো যদি ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহই আমার বহিষ্কারের কারণ হয়, সেটিও তাদের পরিষ্কার করা উচিত ছিল, তাদের যে আমাকে বহিষ্কার পত্রটি তারা দিয়েছে। তো সেখানে পরিষ্কার না করে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি রানিং শিক্ষার্থী, আমি ভোট যেহেতু দিতে পারবো, আমি মনোনয়ন ফর্ম তুলতেই পারি, কিন্তু সেজন্য একটি আলোচনার মাধ্যমে যেতে হবে। আমি তাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছি, তাদের সাথে বসেছি এবং তারা আমাকে প্রস্তাবনা দিয়েছেন যে তাদের সমর্থিত একটি প্যানেল আছে এখানে, সেই সমর্থিত প্যানেলে যেন আমি অংশগ্রহণ করি এবং সেই প্যানেলের কোনো একটি নিচের দিকের একটা কোনো পদে আমি যেন অংশগ্রহণ করি। তো জাতীয় রাজনীতি থেকে যদি তাদের প্যানেলে আমি ছাত্র সংসদ নির্বাচন করতে পারি, তাহলে আমি স্বতন্ত্র প্যানেল থেকে কেন পারবো না? এই প্রশ্নের উত্তর আসলে আমি পাইনি। জবাবে আমাকে বলা হয়েছে আমি যেন দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগপত্র দিয়ে যাই। তো এটির কারণ আসলে তারা স্পষ্ট করেনি এবং এটি বলার পরে আমি রাতে দেখেছি যে আমাকে পদত্যাগ বহিষ্কার করা হয়েছে। তো এটি আমার জন্য বেশ বড় ধরনের সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এনসিপি থেকে আমি কি দোষ করলাম যে এটির যথার্থ জবাব পেলাম না, এটি।